এটা হচ্ছে একদম রেওয়াজি পিস। হ্যাঁ রেওয়াজি পিস 80 গ্রামের। রিসেন্টলি আনলিমিটেড ব্যাপারটা এসে গিয়ে পুরো ঠিক ওই জিও সিমের মতো প্রথম 3 মাস ফ্রি দিয়ে লোকের পুরো একদম 12টা বাজিয়ে দিচ্ছে। মাঝে অনেকদিন বিভিন্ন কারণে ভিডিও বন্ধ রাখার পর আজ আবার বেরিয়ে পড়লাম। চ্যানেলে এর আগে অনেক বুফের ভিডিও পরপর এসছে, আজ কিন্তু একটা বিরিয়ানির ভিডিও হতে চলেছে। না না, কোনো নামকরা বিখ্যাত দোকান নয়, কিন্তু ভালো বিরিয়ানির সমস্ত গুণ লুকিয়ে এই বিরিয়ানির মধ্যে। এয়ারপোর্ট 1 নম্বর ক্রস করার সাথে সাথেই সদা ব্যস্ত মানুষের আনাগোনা, আর তারই মাঝে ভিড় ঠেলে আমিও এগিয়ে চললাম মধ্যমগ্রামের রাস্তায়। সময় তখন সন্ধ্যা ছুঁই ছুঁই, পাশ দিয়ে সমস্ত মানুষের আপন গন্তব্যে ছুটে চলা। ডান দিকে বিমানবন্দরের বড় বড় উড়োজাহাজের ওঠা নামা। যতবারই উড়োজাহাজে চড়ি না কেন, সামনে থেকে দেখতে কিন্তু বেশ লাগে। মাত্র কিন্তু একটাই হাঁড়ি, এই একটা হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে গেলেই কিন্তু আর বিরিয়ানি পাওয়া যাবে না। আর ইনি হচ্ছেন এই বিশুদা। এই বিশুদাই হচ্ছেন মধ্যমগ্রামের বিরিয়ানির জনক। মেন বিরিয়ানি এখানে চালু করেছে উজ্জ্বলদা, লখনৌ আর আহার বিরিয়ানির নাম মাত্র কিন্তু এখানে ছিল না। আর ছিল না কিন্তু আপনাদের যে ডি বাপির বিরিয়ানি, সেই সময় থেকে কিন্তু উনি আজ ব্যবসা করে যাচ্ছেন, কিন্তু উনি ব্যবসাটা বাড়াননি। আজ তো সেই একটা হাঁড়িই আছে, এবং এই একটা হাঁড়ি শেষ হয়ে গেলেই কিন্তু বিরিয়ানি শেষ। তো চলুন বিশুদার সাথে একটুখানি কথা বলা যাক। আমি কার সূত্রে মারফত এই বিশুদার দোকানটা জানতে পারলাম, তাকে একটু আগে আপনাদের সাথে আলাপ করে দিই। যিনি কিন্তু আমার অফিসেরই একজন সহকর্মী। দেবুদা আসো। আচ্ছা, এই হচ্ছে দেবুদা। ইনি আমার সাথেই একসাথে আমরা অফিসে চাকরি করি, তাই ইনি জন্মে থেকেই এই মধ্যমগ্রামেই আছেন, এবং ইনি আমাকে ফার্স্ট বলেন যে এই বিশুদার কথা। তো ওনার সম্বন্ধে একটুখানি দেবুদার কাছ থেকে আমি এই বিশুদার ব্যাপারে একটু জানতে চাইবো। আচ্ছা দেবুদা, তুমি মোটামুটি কবে থেকে দেখছো? মোটামুটি 25-26 বছর তো হবেই। 25-26 বছর ধরে ইনি ব্যবসা করছেন। আর ইনি বড় করেননি কেন ব্যবসা? মধ্যমগ্রামে প্রথম হাফ প্লেট বিরিয়ানি বিশুদাই খাওয়ায়। আচ্ছা, তখন বিরিয়ানি লোকে হাফ প্লেট পেতো না। আচ্ছা, বিশুদাই প্রথম জনক যে ওই হাফ প্লেট বিরিয়ানি খাওয়াতো। সবাই বসে বসে টিফিন ওটাই করতো। আর এখন সেই ট্র্যাডিশনই চলছে। লোকে এখনো- পার্সেল নেয়ও কম, হ্যাঁ, কিন্তু খায় বসে বেশি। হাফ প্লেট ফুল প্লেট যেভাবেই হোক, খেয়ে অন্যরকম টেস্ট। আচ্ছা। আর তুমি এই লখনৌ বিরিয়ানি খেয়েছো, উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো, কিন্তু তবুও ওই বিরিয়ানিগুলো ছেড়ে তুমি আমাকে যেটা বলেছে যে বিশুদার বিরিয়ানি আমার। বিশুদা, তাহলে আপনারা বুঝতে পারছেন তো, বিশুদা। আর উনি কিন্তু বড় করেননি, মানে উনি চাইলে কিন্তু বড় করতে পারতেন। মানে মধ্যমগ্রামে যারা পুরনো লোক আছে তারা কিন্তু সবাই এই বিশুদার দোকানেই আসে। আমি কিন্তু এবার এই বিশুদা যিনি আছেন ওনার সাথে একটু ডাইরেক্ট জানতে চাইছে উনি কেন ব্যাপারটাকে বড় করতে চাইছেন না। দাদা কি ব্যাপার, আপনি বড় কেন করতে চাইছেন? বড়টা করতে চাইছি, কিন্তু বড়টা এই মুহূর্তে হচ্ছে না। উনি জানে আমার আগে দোকান ছিল। আচ্ছা, কোন জায়গায়? ওই সেনগুপ্তের পাশে। আচ্ছা, তাই ওখান থেকে ওই দোকানটা আমাদের পুরনো কাপড়ের দোকান হয়ে গেছে, এখন খাবারের দোকান নেই। আচ্ছা, যার কারণে এখানে আমি ছোট করেই করছি। আগে কি খাবারের দোকান ছিল ওটা? হ্যাঁ, আগে অনেক পুরনো, ওইটাই আমার পুরনো দোকান ছিল। আচ্ছা, তো ওইখানে এখন কাপড়ের দোকান হয়ে গেছে। হ্যাঁ, আমি এইখানে ছোট করে স্টল করে এইভাবে করছি। এইভাবে করছে। হ্যাঁ, তার মধ্যমগ্রামে যত পুরনো লোক আছে তারা কিন্তু আপনার কাছেই এসে খাচ্ছে, চুপচাপ খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি চেনে। হ্যাঁ, মধ্যম পুরনো লোকরা চেনে। পুরনো লোকরা চেনে, কিন্তু সেরকম ফেমাস, মানে ফেমাস বলতে যারা নতুন লোক আছে তারা কিন্তু সবাই উজ্জ্বলদা বা ইয়েতে ওদিকটায় চলে যায়। একদম তাই। কিন্তু আমার যতদূর মনে হয় তারা কিন্তু আপনাকে দেখেই হয়তো মনে হয় ওরা বিরিয়ানি চালু করেছে। হ্যাঁ, একদম অবশ্যই তাই। আমারটা চলছিল তখন খুব ভালো, তো দেখে দেখেই চালু করেছে। হ্যাঁ, এই তো অবশ্যই এটা দেখেই চালু করে। তা আপনার ছেলে মেয়েরা যারা আছেন ওনারা কখনো আপনার বিজনেস? আমার বিজনেস ধরবে না, উনি চাকরি করে, একটাই ছেলে। আচ্ছা, চাকরি বাকরি করে, ওই জন্য আমার ওই জন্য আমি বাড়াতে চাচ্ছি না। আর বাড়াতে চাইছেন না? মানে অনেক আমি গেলাম যে আমার পরের জেনারেশন আর কেউ এই কাজ করার ব্যাপার নেই একদম। ও আচ্ছা, তার মানে আপনি যখন বন্ধ করে দেবেন বা যদি কিছু হয় তাহলে ব্যাপারটা পুরো বন্ধই হয়ে যাবে। ওই জন্য আর বাড়াতে চাচ্ছি না। ওই একাডি বানায়, একাডি বিয়ে করি। আমি পুরনো হতে পারি, কিন্তু আমি বাড়াতে যাচ্ছি না, বাড়াতে পারবো না, আমার পজিশন নেই, আর বাড়াবো না। এই আমি যতদিন চালাচ্ছি এটাই চলবে। আচ্ছা, আপনার বিরিয়ানির রেসিপিটা কাউকে শিখিয়ে দিয়ে যাবেন যে আপনার বিরিয়ানি এত টেস্টি? সবাই বলে, সবাই জানে, সব বিরিয়ানি যার মতন তৈরি করে। হ্যাঁ, আমি যেমন দেখুন না, এই যে লাইট করি, খুব লাইট করি। হ্যাঁ, ঘি বেশি ঘি দিই না। একটা মাংসের পিস একটু তুলে দেখুন, এই চিকেন আপনার মোটামুটি 130 গ্রাম, আর মাটন গুলো 80 গ্রাম পিস।
মাটন আটা তুলে দেখাতে পারি। হ্যাঁ, মাটনগুলো 80 গ্রাম পিস থাকে, এরকম ব্যাপার আছে। আমি একদম বাড়াতে যাচ্ছি না, আমি কোনো বন্ধই আমার দ্বারা হবেও না, বন্ধই করে দিতে হবে আমার। এই দেখুন মাটন দেখেছেন, এইটা হচ্ছে একদম হ্যাঁ। রেওয়াজি পিস, হ্যাঁ রেওয়াজি পিস 80 গ্রামের পিস, বেশি বড় না, ছোটর একদম মধ্যে। হ্যাঁ, ছোটর মধ্যে। আর একদম। আপনার এখানে হাফ প্লেট বিরিয়ানিও পাওয়া যায় এখন? হ্যাঁ, এখন কিন্তু হাফ প্লেট থাকে না। আচ্ছা। 190 মাটন হ্যাঁ, আর চিকেনটা 130। 130। হ্যাঁ, এই দু রকম সিস্টেম এখন চলছে। এটা কি তোমার ফুল প্লেট বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। আর এর যদি এরপরে আর রাইস দরকার হয়, রাইস তুমি দাও? রাইস একটু দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু এই আনলিমিটেড আনলিমিটেড সব যায়, সেই ব্যাপারটা নেই। না, সেই ব্যাপারটা আমার কাছে নেই। কিন্তু আমার তো পরিমাণে কম, একটু অর্ডার দিই আমি। তবে আমার যা মনে হয় এই বিরিয়ানির যা রাইসের কোয়ান্টিটি বা তা একজন লোকের জন্য আমার মনে হয় যতদূর সাফিসিয়েন্ট। মানে এর থেকে বেশি খেলে মানে সে একটু অস্বাভাবিকই খায়, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তবে এই যে বিরিয়ানি দিচ্ছে এখন আনলিমিটেড দিচ্ছে, সেইটাই আমি দিতে পারছি। সেইটা দিতে পারছে না। এমনি কালার দেখে আমার বেশ লাইট বিরিয়ানি মনে হচ্ছে এবং দুর্দান্ত হবে ব্যাপারটা। তো চলুন এবার টেস্ট করা যাক। দাদা, আপনি কতদিন ধরে এখানে বিরিয়ানি খাচ্ছেন? আমি একদম ছোটবেলায় প্রথম যে বিরিয়ানির স্বাদ হ্যাঁ, সেটা এই দোকান থেকে পেয়েছিলাম। তারপরে তো ছোটবেলায় যেটা আনতো সেটা বাড়ির গার্জিয়ান আনতো, আচ্ছা। বাট যবের থেকে নিজে বাইরে বেরিয়ে খাওয়া শিখেছি তখন উনি খোলেনি, তখন অবধি দোকান। হুম। তখন আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খেতাম, বাট আচ্ছা। যবের থেকে উনি আবার ওপেন করেছে, তারপর থেকে আর অন্য দোকানে যাওয়া হয় না, কমে গেছে। আর এখন টোটালি মানে যাই না, কারণ সব থেকে বড় কথা ওনার বিরিয়ানি খেয়ে শরীর খারাপ হয় না। মানে অন্যান্য দোকানে খেলে একটা অম্বল হয়, হ্যাঁ। কষ্ট হয় রাত্রিবেলা, মানে তেলের পরিমাণটা হ্যাঁ অনেকটা কম, মানে ঘি যেটা দেয় সেটা একদম একদম ঘিয়ের original। ঘি যেটা যেটুকু দরকার, মানে ছোটবেলায় যেরকম খেয়েছিলাম এখনো একই রয়েছে। একই রকম। আর উনি অনেক পুরনো তো, আমাদের থেকে অনেক সিনিয়র হয়, হ্যাঁ, উনি একই রকম রয়েছে, আমাদের কোনো প্রবলেম হয় মানে না। এবার টেস্ট লোকে নিয়ে এখন কোনো কথা হবে না। টেস্ট আমার পার্সোনালি ভালো লাগে, তখন সবার টেস্ট বাড আলাদা। আলাদা। আমি কাউকে জাজ করতে পারি না, বাট আমি পার্সোনালি এনাকে খাই এবং এনার থেকে নিই, এবং যারা খেতে চায় আমি সাজেস্ট করি খেয়ে দেখুক, যদি ভালো না লাগে নাই লাগতে পারে। সবাইকার টেস্ট তো সমান না। এখন আনলিমিটেড হওয়ার চক্করে লোকে এক্সট্রা রাইস এত খায়, বাট সাফিসিয়েন্ট। হ্যাঁ, আমি পার্সোনালি খেয়ে বলি আমার লাগে না, হ্যাঁ। ওনার কাছে চাইলেও তো উনি না বলবেন না, দিয়ে দেবে। এখন কেউ যদি অ্যাবসার্ড খায়, হ্যাঁ। মানে আগে তো এই ব্যাপারটা ছিল না, এখন রিসেন্টলি আনলিমিটেড ব্যাপারটা এসে গিয়ে পুরো ঠিক ওই জিও সিমের মতো, প্রথম 3 মাস ফ্রি দিয়ে লোকের পুরো একদম 12টা বাজিয়ে দিচ্ছে, ঠিক সেরকম। বাট লাগে না, পার্সোনালি আমার লাগে না, বাট আমি এমনি টেস্ট কি রকম? টেস্ট আমার ভালো লাগে, সুন্দর লাগে, একদম পারফেক্ট লাগে এবং কোনো রকম প্রবলেম হয় না। আমি আর দেবুদা দুজনেই একটা করে বিরিয়ানি নিয়েছি। দেবুদা মনে হয় চিকেন নিয়েছো নাকি? তোমাকে চিকেন দিয়েছে, আমি কিন্তু মটন নিয়েছি। আর এই হচ্ছে বিরিয়ানির ওপরে এই স্যালাডের পরিমাণ, একটা লঙ্কা রয়েছে। আর এই আপনাদের বিরিয়ানিটা ভালো করে দেখাই, একদম সুন্দর একটা ফ্লেভার আসছে বিরিয়ানি থেকে, যেটা মানে ঘিয়ের যে গন্ধটা সেটা খুব সুন্দর আসছে। আর বিরিয়ানিটা দেখে আমার যত মনে হচ্ছে খুব লাইট বিরিয়ানি। তো চলুন। বিরিয়ানিটা একদম মশলা ফসলা সেরকম কিছু তো আমি বুঝতে পারছি না, একদম হালকা বিরিয়ানি, দারুণ লাগছে সত্যি। এই বিরিয়ানিটা খেয়ে আমার মনে হচ্ছে এতদিন আগে দেখতে পাইনি কেন। এই বিরিয়ানি থাকলে আমি অন্যান্য বিরিয়ানিতে গিয়ে হয়তো ভিডিও করতাম, কিন্তু খেতাম কিছুই না, এই বিরিয়ানিটি খেতে আসতাম। যখন বিরিয়ানি খাওয়ার মন হবে আপনারা কিন্তু অবশ্যই এই বিশুদার দোকানে চলে আসবেন। আর এই বিশুদার দোকানটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে স্টেশনের দিকে যেতে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই খাদিম দেখতে পাবেন। এই খাদিমের তলাতেই কিন্তু বিশুদার এই ছোট্ট স্টল। মটনটা দেখি, একটা মটনের পিস, তবে
80 গ্রাম, ওই 80-90 গ্রামের মটনের পিস, কিন্তু একদম রেওয়াজি মটন। এই দেখুন একদম সাইডে একদম চাঁপের মটন পুরো। দুর্দান্ত মটনটা, একটু কামড়ে দেখা যাক। মানে একদম লেভেলের সফট, একদম নরম, যেটুকু হওয়া দরকার একদম ওই রকম সেদ্ধ। আর মটনটার ভেতরে তেল ফেলগুলো মানে নুন তেল এটা একদম সঠিক পরিমাণে ভেতরে ঢুকেছে, তার জন্য মটনের টেস্টটাই একদম অন্যরকম লাগছে। আর এই রকম সাইজের একটা আলু রয়েছে, আলুর সাইজটা একটু ছোটই আছে কিন্তু ঠিক আছে, দারুণ দারুণ দুর্দান্ত লাগছে। খাওয়া কিন্তু আমার কমপ্লিট, আর বাড়ির জন্য এই 2 প্যাকেট নিয়ে যাচ্ছি। সাধারণত আমি কিন্তু চট করে বিরিয়ানি ভালো না লাগলে কিন্তু আমি চট করে বাড়ির জন্য নিয়ে যাই না। তো এই বিরিয়ানিটা আমার এতটাই ভালো লেগেছে আমি বাধ্য হলাম 2 প্যাকেট বিরিয়ানি বাড়ির জন্য নিয়ে যেতে। এটা হচ্ছে একটা হিডেন জেম, সিরিয়াসলি একটা হিডেন জেম। এই দাদা যতদিন মানে এই 1 হাঁড়ি করে বিরিয়ানি তৈরি করছে এবং বিক্রি করে যাচ্ছে, কিন্তু জানি না কতদিন উনি করবেন, কারণ ওনার পরে আর এই দোকান চালানোর মতো কিন্তু কেউ নেই, ওনার উত্তরসূরি। তো আমি জানি না কতদিন আর পাবো। আমি বলবো অবশ্যই একবার আসুন দাদার কাছে, একবার শুধু খেয়ে চলে যান, দুর্দান্ত লেগেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো টাটা।